একটা সমাধিস্থান যে এত সুন্দর আর পরিপাটি হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা গিয়েছিলাম চট্টগ্রামের ওয়ার সেমেট্রি, কিনা চট্টগ্রামের দামপাড়ার বাদশামিয়া সড়কে অবস্থিত। ওয়ার সেমেট্রিতে আসতে হলে আপনাকে ফার্স্টে জিইসি অথবা ওয়াসা হয়ে আসতে হবে। আমরা ফার্স্টে জিইসি মোড় দিয়ে এসেছি। জিইসি মোড়ে এসে আমরা একটা রিক্সা নিয়েছিলাম, তারপর এই রাস্তাটা একটু বেশি উঁচু হওয়াতে রিক্সা থেকে নেমে পড়লাম। এরপর আমরা সরাসরি চলে আসলাম এখানে। মূল গেটে ঢোকার সময় কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, ওইভাবেই আপনাকে আসতে হবে এখানে। ওয়ার সেমেট্রির রাস্তাগুলো দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এ যেন এক চট্টগ্রামের বুকে এক টুকরো ইউরোপ। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরিবিলি একটা পরিবেশ। চট্টগ্রামের এই ওয়ার সেমেট্রি কিন্তু সকাল 7টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। আর এই সময়গুলোতেই আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আমরা যেহেতু বিকেলবেলা এসেছিলাম, এসে দেখলাম তাদের যে মেইন গেটটা রয়েছে সেটা কিন্তু বন্ধ। আমার ঠিক এইটা জানা নেই এটা কি সবসময়ের জন্য বন্ধ নাকি অনির্দিষ্টকালের জন্য। সেমেট্রির মূল ফটক থেকে কিছুটা দূর হেঁটে গেলেই চোখে পড়বে লাল ইটের গাঁথুনিতে দুটি গির্জা ও মেটাল গেট। দূর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। দর্শনার্থীরা যারা আসছিলেন সবাই বাইরে থেকে ভিডিও করে নিয়ে যাচ্ছেন। হাতের ডান পাশের যে গির্জাটা রয়েছে সেখানে একটা মেমোরিয়াল বুক রাখা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভারতীয় বাণিজ্যের প্রায় 6,500 নাবিক ও লস্কর মারা যান। তাদের লাশের হদিশ কখনো মিলেনি। তাদের নাম ও পদবি এই মেমোরিয়াল বুকে সংরক্ষিত রয়েছে। এইখানে মূলত একটা মেমোরিয়াল রেজিস্টার রয়েছে যেটা এখানে খোদাই করে লেখা আছে। প্রায় 7 একর জমি নিয়ে অবস্থিত এই ওয়ার সেমেট্রি। এখানে টোটাল 10টা দেশের 755 জনের কবর রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত ছড়িয়ে আছে সারা বিশ্বে। চট্টগ্রাম সেই সময় ছিল ওই যুদ্ধের গুরুত্বপূর্ণ একটা ফ্রন্ট। জাপানের আগ্রাসী মনোভাব, মিয়ানমার দখলে নেয়া এবং ভারতের প্রবেশপথ রুখে দিতে সে সময় চট্টগ্রাম শহরকে পরিণত করা হয় এক যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বলতে গেলে শেষ করা যাবে না। এ ছিল এক অন্যরকম ইতিহাস। যুদ্ধের গুরুত্বপূর্ণ ফ্রন্ট হওয়ার কারণে যুদ্ধকালীন সময়ে চট্টগ্রাম শহর এবং আশেপাশের অঞ্চলগুলো থেকে অনেক যোদ্ধাকে প্রাণ দিতে হয়েছে। 1939 থেকে 1945 সাল, এই 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে চট্টগ্রাম থেকে বার্না ফ্রন্টে তৎকালীন ব্রিটিশ ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, বার্মা, পূর্ব ও পশ্চিম আফ্রিকা, হল্যান্ড এবং জাপানের যে সমস্ত সৈনিক নিহত হন তাদের 755 জনের সমাধি আছে এই ওয়ার সেমেট্রিতে। ওয়ার সেমেট্রির ভেতরে প্রবেশ করলে আপনার জাস্ট কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, এত ভালো লাগে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো খালি পায়ে হাঁটছিলাম অনেকক্ষণ, খুবই ভালো লাগছিল, কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। ফ্যামিলি নিয়ে এসে এখানে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। যুদ্ধের সময় পরবর্তীতে যাদের কোনো পরিচয় পাওয়া যায়নি, যারা যুদ্ধের সময় ঠিক চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন, তাদের স্মরণে প্রতীক হিসেবে রয়েছে একটি ক্রস অফ স্যাক্রিফাইস এবং একটি স্মৃতিস্মারক। 1945 সালে সেনাবাহিনী কর্তৃক এই কবরস্থানটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সমাধিতে যাদের যাদের নাম রয়েছে সেগুলো আসলে পুরো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। বিকেল 5টা বাজতে ঠিক 10 মিনিট বাকি ছিল, এর মধ্যে কিন্তু তারা সবাইকে বের হয়ে যাওয়ার জন্য অ্যালার্ট করে দিয়েছিল। একটা মজার ব্যাপার লাগছিল, সবাই যখন বের হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল ছুটির ঘন্টা বাজলে যেমনটা হয় আর কি স্কুল কলেজে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।